হাফিজে মাদ্রাসার এই পাগলদেরকে আমি বলতেছি, আব্বা তোমরা জান্নাতের বাজারে আসো, কারণ ধানের সাথে চিটা বিক্রি হয়। ঠিক না আব্বু? আবু, নবুয়তের নূর এটা জান্নাতের ধান, আর আমরা হইতেছি চিটা। ঠিক কিনা? যদি এই নবুয়তের ধানের সাথে আমরা সংযোগ দিতে পারি, আল্লাহর কোরআন কসম দিয়ে বললাম, এই জান্নাতের ধান, নবুয়তের ধান আমাদের এক টান দিয়ে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতের ঘাটিতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করবো আব্বু, বেশি রাত্র করবো না। আমি চাইছিলাম যে আমি 10:30টার ভিতরে উঠে যাই, কিন্তু আসলে দেখতেছি আমাদের যুদ্ধ যেমন, আমি চাচ্ছি যে 10:30 উঠলি, কারণ 12টার পরে মানুষ নসিহত শুনতে চায় না। কি হাজার বিরানি দেন চায় না, তবু ইনশাল্লাহ চেয়ে থাকবো। ইনশাল্লাহ হইতে পারে আজকের দিনের মাহফিল, যেহেতু আমি গুনাহগার মুসাফির, হইতে পারে জীবনের জন্য আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বই আনতে পারে। ঠিক কিনা? যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব মদিনা মসজিদে নববীতে সামনে বসে যখন হাজারো সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, তো নবীজি বলতেছে, সাহাবী আমি দুইটা কালিমা বাক্য দিয়ে শুরু করব, আমি সেইটা দিয়ে শুরু করতে যাচ্ছি। যে দুইটা বাক্য আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর কাছে অতি, হাদিসটা পড়ি। কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান। আল্লাহু আকবার, জোরে কর। এ আমার আদরের সাহাবী, আমি যে কোনো ছাত্র না, যে কোনো শিক্ষকের ছাত্র না, আমার হাবিব বইতেছেন বুইস্তু মুআল্লিমা, আমার শিক্ষক হইতেছে আরশের খোদা। সুবহানাল্লাহ, জোরে কোন। আরশের খোদা থেকে আমি শিক্ষা পাইছি। আমার আল্লাহু আকবার ভার্সিটির নাম লাওহে মাহফুজ। আমার পুস্তক হইতেছে আল কোরআন। দুনিয়ার বেঈমানরা বলবে, আবু জাহেলের মতন বেঈমানরা বলবে, আল্লাহ তোমাকে কেন নবী বানাইছে? তোমার মা দুনিয়ায় ছিল না তৎকালীন, বাবাকে তুমি দেখো নাই। 6 বছর বয়সকালে বাবার কবর জিয়ারত করতে গেছিলেন আবুয়ান। আল্লাহু আকবার। ইয়াসরিব, মদিনার নাম তখন ছিল ইয়াসরিব। ওই মদিনায় যাইয়া তুমি পিতার কবর জিয়ারত করে যখন আম্মার কোলে বসে মক্কায় ফিরতেছিলা, আবুয়া নামক এলাকায় তোমার মা চলে গেছে, বয়স তোমার 6 বছর। তুমি মাদ্রাসায় পড়ো নাই, কোন ভার্সিটিতে, কোন শিক্ষকের কাছে তুমি শিক্ষা নেও নাই। তুমি উম্মি, আনপড়, জাহেল, মূর্খ, তোমাকে নবী বলে মানবো? কথা কয় না। আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দেয়, বন্ধুরে, মক্কার বেঈমানেরা, আল্লাহু আকবার, মক্কার ওই কাফের মার্কা বেঈমানের বাচ্চারা এমন কথা বলবি, যখন বলবে আপনি আরশের খোদার দিকে শাহাদাত আঙ্গুলি উঁচা কইলেন, আল্লাহু আকবার সুন্দর জোরে জোরে বলবেন, আল্লামানি রাব্বি আল্লাহু আকবার, জোরে কর। হে মক্কার বেঈমানের বাচ্চারা, ও আবু জেহেলের নাপাকের বাচ্চারা, আমার শিক্ষক হইতেছে আরশের খোদা রব্বুল আলামিন। আমার ভার্সিটির নাম হইতেছে বাল্লুহুয়া, বলেন, কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার, জোরে গান। আমার ভার্সিটি নাম আল্লাহু আকবার লাওহে মাহফুজ। আমার পুস্তকের নাম, কিতাবের নাম আল কোরআন। আমার শিক্ষক হইতেছে আরশের খোদা রব্বুল আলামিন। বেঈমানেরা মাথা নিচু করবে, ঠিক কিনা কোন? নবীজি বলতেছে, আল্লাহর কাছে দুইটা কালেমা, দুইটা বাক্য,
সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ। ও সাহাবী, শুধু তাই না, আল্লাহর কাছে দুইটা বাক্য শুধু পছন্দের না। ইমাম বুখারী শেষ হাদিসটা আনছে ইসমাইল বুখারী, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অতি ওজন। খাফিফাতান আলাল লিসান, খফিফ মানে হালকা, লিসান মানে জবান, আরবি শব্দ তো উচ্চারণে অনেক সহজ। তাহলে আমার সাথে কোন, মিজানের পাল্লায় ওজন বেশি, উচ্চারণে অনেক সহজ, অতি সহজ, আল্লাহর কাছে অতি প্রিয়। এমন দুইটা বাক্য আমি আল্লাহ রসুল তোমাদেরকে শিক্ষা দেব না? সুবহানাল্লাহ কোন। সাহাবীরা দাঁড়াই গেছেন সব। আবু বকর সিদ্দিকের মতন ছাত্র, হযরত ওমরের মতন ছাত্র, তালহার মতন ছাত্র, হযরত জুবায়েরের মতন ছাত্র, আব্দুর রহমান ইবনে আউফের মতন ছাত্র তাকান আমার দিকে, দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী, আমরা তো আপনারই ছাত্র, আর আপনি হইতেছেন আরশের খোদার ছাত্র, ঠিক কিনা? যা বলবেন ইন্তেকাল পর্যন্ত মানিতে আমল করিতে রাজি। এই পাগলেরা, এ জাড়িয়া রশিদিয়া পাগলেরা, আপনারাও তো রাজি আছেন না? কালেমা আল্লাহর কাছে দুইটা কালেমা অনেক পছন্দের, অনেক মাহবুব, অনেক আদরের। রসুল কয় উচ্চারণে অনেক সহজ, মিজানের পাল্লায় ওজন। ভ্যান চালক পড়তে পারবে, বাংলাদেশের এমপি পড়তে পারবে, মন্ত্রী পড়তে পারবে, সংসদ ভবনের সকল এমপিরা মন্ত্রীরা পড়তে পারবে, সকল স্তরের মাতবারের দল পড়তে পারবে, ভ্যান চালক পড়তে পারবে, ওরে রাস্তা ঝাড়ুদার পড়তে পারবে, চকিদার পড়তে পারবে, ঠিক কিনা? আমার সাথে পড়েন, রসুলকে আমি পড়ি, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন, আপনারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এক বাক্য। দুই, সুবহানাল্লাহিল আযীম। হে পাগলেরা, হে যুবক ভাইরা, হে জাড়িয়ার মুরব্বী আব্বারা, এমারা বলো, তোমরা একটা ভ্যান চালক পড়তে পারবে না? উজু করা লাগবে না, বিনা উজুতে পড়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুজুর পাশে বসা, আল্লাহর নবী বলতেছে, এই হাদিসটা আল্লাহ পাক দোয়া করে আনা হয়েছে। এই হাদিসটা যদি সকাল বেলা কোনো নারী পুরুষ পড়ে, সন্ধ্যার আগে মারা যায়, ওই নারী পুরুষটা শাহাদাতের দরজা নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলতেছে, তামলাউল মিজান, এই হাদিসটা যখন পড়ে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা আল্লাহ নেকি দিয়ে তার অ্যাকাউন্টে ভরিয়া দেয়। আচ্ছা, দুনিয়ার অ্যাকাউন্টে টাকা দিতে হলে ব্যাংকে যাওয়া লাগে, রিসিপ্ট লিখতে হয়, টাকা দিতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকে দিলেই আল্লাহ শুধু কয় কোন, কথা কয় না। হে জাড়িয়ার পাগলেরা, কও কোন বলিলেই এই হাদিসটা বলবে, হাঁটবে বলবে, শয়নে বলবে, ধান কাটবে বলবে, ধান চালাইবে বলবে, আমার আম্মারা খানা পাক করবে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল কয়, ওই দিন সে যদি মারা যায়, শাহাদাতের দরজা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে যাবে না। পারা যাবে? পারা যাবে? চেষ্টা করব আব্বা, চেষ্টা করার দায়িত্ব আমাদের, আর জান্নাতের সিঁড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আল্লাহর। কতক্ষণ ছোট্ট একটা কথা বলেই নসিহত শুরু করি। ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ বলে একটা সূরা আছে না কোরআনে, কথা কয় না? আল্লাহ নিজেই কোরআনে কইছে আহসানুল কসাস। কোরআনের ভিতরে যত সূরা আছে, যত তাফসীর ঘটনা আছে, আল্লাহ কয় সবচেয়ে উত্তম ঘটনা, চমক ঘটনা
আল্লাহ রাব্বুল আলামিন কয় তার ভাইরা ইউসুফ নবীর সাথে যে ব্যবহার করছিল, মিশরের বাদশা আজিদের বিবি জুলাইখা যে ব্যবহার করছিল, ইউসুফ নবীকে হারাইয়া ইয়াকুব নবী 40 বছর বন্ধ হয়েছিল। আল্লাহ তাআলা আমি কইছিলাম ইউসুফ ধৈর্য ধারণ করো, তুমি সবর করো, তুমি তোমাকে কেনানের কুয়ায় ফেলছে। আর সন্ধ্যাবেলা যে বলতেছে আই ইয়াকুলাহু দেব, আল্লাহর নবী ইয়াকুব বলতেছেন আমার ইউসুফ কই? বা আমরা ওর এই জামা কাপড় দিয়ে বলছিলাম বকরিগুলো চকি দিয়ে আমরা তো একটু বস, আমরা একটু খেলা করতে গেছিলাম, ওর বাঘ খেয়ে ফেলছে গা। জোরে কথা কি? হায় হায়, কুয়ায় পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়, ওরে মরণ কালে না দেখিলাম বাপ মায়। আল্লাহ বলে ওগো ইউসুফ কান্দ না, মিশরেতে দেখা দেব ইউসুফ জানো না। সুবহানাল্লাহ, জোরে কর। মিশরেরই বাদশাহ ইউসুফ তুমি জানো না, ইউসুফেরই দশবায় মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলাইয়া। ঠিক কিনা? জোরে কথা কন। সন্ধ্যায় কি কয়? আব্বা তোমার ইউসুফকে বাঘে খাইছে, কথা কয় না? ভালো করে আমাদের দেখান। কোন বাঘে? কয় কেনানের বাঘে, চিতাবাঘ। ইউসুফ ইয়াকুব নবী বলতেছে আমার 10 ছেলে ইউসুফকে নিয়ে 11 ছেলে হইয়া যখন যে জঙ্গলের পাশে মরুভূমিতে বকরি চড়াতে গেছিল, আমার বাড়ি থেকে কেনানের সেই কুয়া 14 থেকে 15 কিলো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কষ্ট হয়? মাহফিল শেষে খিচুড়ি ব্যবস্থা আজ নেই, এই জন্যই সুবহানাল্লাহ জুত হচ্ছে না। কোন জুত কোন, একটু জুত কোন, কারণ আমাদের সাথে আমার তো অনেক পরিচয় আছে। আল্লাহর মর্জি মাসতে একটু গ্যাপ গেছে গা। আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়াতে আমার এই এলাকা কোনো জায়গায় বাকি নাই। তাই সে শিয়ালিডাঙ্গা হোক, বুজবুনিয়া হোক, আর ওই সে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে গৌরম্বা, ওইদিকে বিরাট বটিয়াঘাটা, এপার ওপার, এদিকে বাগেরহাট, ষাটগুম্বেল পাশ থেকে ওইদিকে কি ওই এই সেমবি রোড, উৎকুল, ওই মাওলানা আব্দুল বাবু সাহেব না, ওনার সাথে অনেক মাহফিল ওই এলাকার দিক করি। যাক, সব মিলিয়ে মাঝখানে একটু গ্যাপ গেছে গা। আল্লাহ আবার আনছে, এই মাঠে আমি মাহফিল করে গেছি গা। সব মিলিয়ে এক কথাই, আল্লাহ যদি ইচ্ছা করেন আজ মাঠ থেকে হেদায়েতের মালা পরায় বাড়ি নিতে পারে। ঠিক কিনা? কেন আমি এই কারণে বলতেছি, ইউসুফকে যখন বলল বাঘে খাইছে, তো ইয়াকুব নবী কইল আমার সাথে আয়, তোরা 10 ভাই জঙ্গলের কোন বাঘ খাইছে আমি একটু দেখে আসি। আর আপনারা কোরআনে যদিও তফসির না জানেন, আলেমের মুখে শুনছেন হাদিসে কুদসি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুদ, কথা কয় না? বন্দা, ও নরনারী, তোমরা আমার আল্লাহর হয়ে যাও, তোমরা কোরআন মার্কা হয়ে যাও, তোমরা মদিনা মার্কা হয়ে যাও। জঙ্গলের আটলান্টিক মহাসাগরের জঙ্গলের বাঘ, আটলান্টিক মহাসাগরের হাঙ্গুর কুমুর, ওই আফ্রিকার বাঘ তোদের পাহারা দেবে দেবে দেবে, কথা কয় না? এখন নবীর সন্তান তো আল্লাহ জিম্মাদার দায়িত্ব নিয়ে নেছে। ইয়াকুব নবী 10 ছেলে নিয়ে গেছে। আই দুম্বা বকরি কোথায় রাখছিলি? কয় আব্বা এইখানে। কোন বাঘে খাইয়েছে? কয় ওই জঙ্গলের পাহাড়ের বাঘ। ইয়াকুব আলাইহিস সালাম তফসির ইউসুফ
সূরা ইউসুফ তাফসীরের ভিতরে তাফসীরে জালালাইনে আছে, মারফুল কোরআন ভিতরে আসছে, আলেমরাই বলবে আরে কইতেছে ইয়াকুব নবী যখন ডাক দিয়েছে, এই জঙ্গলের বাঘ তোমরা কারা কারা আমার ইউসুফকে খাইছো, আসো গো। তো তাফসীরে মারফুল কোরআনের ভিতরে আসছে, তাফসীরে রুহুল মানির ভিতরে আসছে 44 থেকে 45টা বাঘ মাথা নিচু করে এসেছে। সুবহানাল্লাহ। কোন 44 থেকে 45টি বাঘ মাথা নিচু করে ইয়াকুব নবীর দিকে তাকাইতেছে না, নবীর দিকে তাকাইয়া তারা ইজ্জত পায়, ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে, ও পাগলেরা জেনে রাখো, জাড়িয়ার পাগলেরা তোমরাও জানো, তোমরা যদি কোরআন মানো, তোমরা যদি রাসূলের পথ তরিকার মত মানো, আমি আল্লাহর জাতের কসম দিয়ে বলতেছি, এখনো জঙ্গলের বাঘ তোদের গোলামি করবে। কয়টা না কথা ঠিক কিনা? আপন আপন বলো, আপন আপন বইলা যারে বাপসো আপন আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা যেরকম ও তোর খেবায়াপন অনন্ত কাল করলি কার সাথী রে, মায়ার জালে বন্দি হইয়া বন্দা সুখের ঘর পরকে লইয়া করস বসত আপন কইরা ঠিক কিনা? বিবি তোর পর, সন্তান তোর পর, নেতাগিরি তোর পর, ডিগ্রি তোর পর, ব্যাংক ব্যালেন্স তোর পর, আল্লাহ আমি আপন, কোরআন তোর আপন, রাসূল তোর আপন, মসজিদ তোর আপন, মাদ্রাসা তোর আপন। খোদার কসম আমার আল্লাহর কোরআনে পথে থাকবি যখন, জঙ্গলের বাঘ পাহারা দেবে তখন। ঠিক কিনা? জোরে কথা বল। আল্লাহু আকবার। তাকান, ও ইয়াকুব নবী যখন ডাক দিছে 44 থেকে 45টা বাঘ তাকান আমার দিকে, মাথা নিচে করে সে ইয়াকুব নবীর কদমে চুমা দিতেছে। সুবহানাল্লাহ। এই বাঘ যখন এসে চুমা দিচ্ছে, ওই নকল ওই নবীর ছেলে আমি গালি দিচ্ছি না, কিন্তু ওরা 2 নম্বর না, ওরা চলে যাচ্ছে। ইয়াকুব নবী তখন ডেকে বলতেছে, তোরা নবীর সন্তান, তোদের পাহারা স্বয়ং আরশের খোদা দেবে, তোদের ভয়ের কোনো কারণ নাই। কিন্তু ওরা তো জাল, কথা কয় না কি? কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে। জোরে বলো, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে। না হয় তো করে দেখো না, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবে ভুক্তভোগী সবে। কথা কয় না? যারা কথা কও, কে কার ক্ষতি করে, যার ক্ষতি সেই করে। আমার পুলিশ, আমার মেম্বার, আমার চেয়ারম্যান, আমার কোর্ট, আমার বোর্ড, আমার সেনাবাহিনী, আমার র্যাব, দুপুরের বাদ বাংলার জমিনে খাইতে পারবি না, স্বামীর কাছে যাইয়া খাবি। কথা কও না কে ভাই? কইতে নাই, এটা ঠিক জোরে করছো না কে? আরো জোরে বলো ঠিক। তোমরা তো দেখছি যে হিমান্ত সামান দুতিন নি বেঠিক বেঠিক লেগছিস গাকে কিনা? আল্লাহ তাআলা কয় আসমান তোর হইতে পারে, জমিন তোর মতো বাড়িতে চলতে পারে নমরুদের মতো। ওরে পুলিশ বাহিনী তোর, র্যাব বাহিনী তোর, কোর্ট তোর, বোর্ড তোর, আমি আল্লাহ যদি তোর না হই তোর কিছু নাই।